সম্মানিত ভিউয়ার্স, আজকে আপনাদেরকে নিয়ে আসলাম ভোলার ঐতিহ্যবাহী পার্ক ড্রিমল্যান্ড। ড্রিমল্যান্ড একটি ভোলার অন্যতম স্থান। এখানে সামনেই দেখতে পাচ্ছেন অনেক কিছু দেখা যায়, যদিও এই যে দেখা যায় মহিষের হাল, এটা অনেক মনোরম পরিবেশ। এই যে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রাখালেরা কি সুন্দর, এবং ভিতরে কি পরিবেশ তা আমরা দেখানোর চেষ্টা করব। আশা করি আপনারা দেখার জন্য অপেক্ষা করবেন। এখানে মহিলা এবং পুরুষ টিকিট কাটার কাউন্টার। এই টিকিট কাউন্টারে টিকিট মূল্য হচ্ছে 30 টাকা। ড্রিমল্যান্ডের টিকিট মূল্য 30 টাকা। আমরা এখন টিকিট কাটবো। দেখ ভাই, 3টা টিকিট দেন। এই যে দেখতে পাচ্ছেন, এই যে 3টি টিকিট কাটলাম। একটা টিকিটের মূল্য মাত্র 30 টাকা। এখন আমরা ভিতরে যাব। ভিতরে প্রবেশ করার পথে দেখবো কি কি আছে, এবং ভিতরে যা আছে আমরা সবকিছু দেখানোর আপনাদেরকে চেষ্টা করবো। চলুন। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্যাঙ্গারু, অস্ট্রেলিয়ার একমাত্র প্রাণী ক্যাঙ্গারু। ক্যাঙ্গারুর পেটে সুন্দর একটা বাচ্চাও দেখা যাচ্ছে। আহা, কি মজা! বাচ্চারা এগুলা দেখতে আসে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে অপোজিটে আপনার এই যে নৌকাতে মানুষ অনেক ভ্রমণ করে, এবং এই ভ্রমণের পাশাপাশি টিকিট কাটতেছে। দেখেন এই যে এটা হচ্ছে টিকিট কাউন্টার। আপনাদের এখানে টিকিট মূল্য আছে। দেখেন সুইং চেয়ার আছে 50 টাকা, পেন্ডুলামে আছে 50 টাকা, প্রত্যেকটার প্রাইস দেওয়া আছে। এটা হচ্ছে ফঙ্কিরাজ ঘোড়া, দেখতে পাচ্ছেন আপনারা। এটা একমাত্র ফঙ্কিরাজ ঘোড়া। ভোলার ড্রিমল্যান্ড পার্কে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, দেখতে পাচ্ছেন। অপোজিটে আছে একটা এই যে রয়্যাল বেঙ্গল টাইগার, বাংলাদেশের অন্যতম প্রাণী রয়্যাল বেঙ্গল টাইগার। এখানে বিভিন্ন মানুষের সমারোহ, অনেক লোক প্রতিদিন এখানে অনেক লোক আসে। যদি আজকে শুক্রবার, এই শুক্রবারের কারণে হয়তো এখানে অনেক লোক আসে। এটা দেখতে পাচ্ছেন কি সুন্দর একটি দিঘি আছে, ছোট ছোট কি সুন্দর দেখতে পাচ্ছেন স্পিড বোট। এখানে বাচ্চাদেরকে নিয়ে ঘোরা হয় এবং টিকিট কেটে কি সুন্দর দেখেন, এবং বড় ভাইরাও ঘুরতে পারে এবং বিভিন্ন বালিকারাও ঘুরতে পারে। এখানে অনেক সুন্দর পরিবেশ, যদিও দেখা যায় দিঘিটা ছোট, কিন্তু এখানে স্পিড বোট দ্বারা বিভিন্ন প্রকারে ঘুরতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন এটা একটি অন্যরকম পরিবেশ। ভোলার ড্রিমল্যান্ড পার্কে আপনারা আসলে দেখতে পারবেন এই সমস্ত সুন্দর সুন্দর সিনারি গুলা, যেগুলা বাংলাদেশের গ্রাম অঞ্চলে দেখা অনেক কঠিন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে এটা হচ্ছে ঘাট। এই ঘাট থেকে প্রত্যেকে এই যে দেখেন পায়ের মাধ্যমে এবং বৈঠার মাধ্যমে স্পিড বোট প্লাস নৌকা গুলা কি সুন্দরভাবে চালাইতেছে। আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর পরিবেশ। এখানে আপনারা আসতে পারেন যে কোনো সময় আপনাদেরকে প্রিয়জন নিয়ে। দিঘির উপর দিয়ে সুন্দর একটা ওভারব্রিজ দেখা যাচ্ছে, দেখার মতন ওভারব্রিজ আপনারা দেখতে পাচ্ছেন। এই যে অনেক সুন্দর পরিবেশ। এখানে আপনারা না আসলে বুঝতে পারবেন না। হাজারো মানুষ এখানে ভিড় করছে। অনেক সুন্দর ওভারব্রিজ ছোট্ট নদীর উপর দিয়ে। এই নদীতে স্পিড বোট, নৌকা, বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর জিনিস আছে। ড্রিমল্যান্ডের আরেকটি স্থান হচ্ছে বিআরজি রেস্টুরেন্ট। বিআরজি রেস্টুরেন্টে আপনি বিভিন্ন প্রকারের খাবার খেতে পারবেন। এখানে অনেক প্রকার খাবার আছে, যদিও রেস্টুরেন্টের ভিতরের দৃশ্য দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। আপনারা ভিতরের পরিবেশটা দেখতে পাচ্ছেন। এখানে অনেক সুন্দর পরিবেশে খাওয়া দাওয়া হয়, আপনারা দেখতে পাচ্ছেন। দেখানোর জন্য চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন আপনারা। এটা হচ্ছে ভোলার ড্রিমল্যান্ড হলিডে পার্কের এই যে কুরের ঘর দেখতে পাচ্ছেন। এই যে ডেকি আছে এখানে, ডেকির ঘর। ডেকিটা যদিও কে যেন ফালাই দিছে। অনেক সুন্দর একটা পরিবেশ, মাকড়সার বাসা, এবং এই যে কুরের ঘরগুলা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছেন। আগের আমলের ওই যে শিক্ষা বলে গ্রামীণ ভাষায়, দেখতে পাচ্ছেন। এই দোলনা আছে এটার ভিতরে, সুন্দর পরিবেশ। এই যে এটা হচ্ছে মাকড়সার বাসা, দেখতে পাচ্ছেন। এখানে উঠতে পারবেন। 20 টাকা টিকিট, মাত্র 20 টাকা, বেশি টিকিটের মূল্য না। প্রত্যেকটার দামই খুব কম আছে। সর্বোচ্চ টিকিট মূল্য 50 টাকা। এই যে উপরে দেখতে পাচ্ছেন এটা মাকড়সার বাসা থেকে আপনারা কিভাবে আসবেন সেই দৃশ্যগুলা দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। এখানে আপনার ধান চাষ করা হয়েছে। এখানে গ্রামীণ পরিবেশে ধান চাষ করা হয়েছে। একটি আন্তর্জাতিক মানের পার্কের ভিতরে ধান চাষ। গ্রামের অনেক সিনারি এখানে দেখতে পারবেন আপনারা আসলে, যদিও বুঝতেই পারবেন না যে এখানে এটা কি গ্রামে আসছেন না এটা কোনো এক পার্কে আসছেন, বুঝতেই পারবেন না। পার্ক না যেন একটি গ্রামের চাষাবাদের জমি মনে হয়। দর্শক, আরেকটি সুন্দর স্থান আপনারা দেখতে পাচ্ছেন। এই যে ছাতা, কি সুন্দর ছাতার
মনে হয় যেন আমরা অনেকগুলো ছাতার নিচে আছি। কি সুন্দর পরিবেশ দেখতে পাচ্ছেন আপনারা। এখানে এটা হচ্ছে ছাতার রোড যদি বলা হয়, মনে হয় যেন একটা ছাতার রোড। উপরে অনেকগুলো ছাতা সারিবদ্ধভাবে দেখানোর চেষ্টা করছি, আপনারা দেখতে পাচ্ছেন। অনেক সুন্দর পরিবেশ। এই রোডটি হচ্ছে লাইটিং রোডের মতো, দেখতে পাচ্ছেন কি সুন্দর লাইটিং রোড। লাইটিং রোডে অনেক সুন্দর পরিবেশ। আপনার সামনে একটি স্টোর আছে, স্টোরের ভিতরে অনেক কিছু পণ্য দেখতে পাচ্ছেন মাটির। সুন্দর পরিবেশে দেখতে পাচ্ছেন আপনারা। এটি হচ্ছে স্টোর। এই স্টোরে অনেক ধরনের পণ্য দেখতে পাচ্ছেন। যে এটা হচ্ছে ময়ূর, দুটি ময়ূর একসাথে দাঁড়িয়ে আছে। এই দুটি ময়ূরের মাঝখানে আমরা দাঁড়িয়ে আছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সুন্দর পরিবেশের মধ্যে ময়ূরের একটি সিনারি। এখানে অনেক কিছু আছে, আপনারা দেখতে পারবেন। যদিও আমি পুরো ভিডিওতে আপনাদেরকে সবগুলা দেখানোর চেষ্টা করব। আপনাদেরকে নিয়ে আসলাম বাচ্চাদের হাউস। অনেক সুন্দর পরিবেশে বাচ্চাদেরকে আনন্দ দেওয়া হয়। বাচ্চাদের আনন্দের জন্য অনেক সুন্দর একটা পরিবেশ এখানে দেখতে পাচ্ছেন। এখানে প্রত্যেকটা আমি স্টেপ দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে এখানে জুতা বাহিরে রেখে ভিতরে ঢুকতে হবে। এখানে প্রবেশ মূল্য 100 টাকা। প্রবেশ মূল্য 100 টাকা। অভিভাবক প্রবেশ নিষেধ। এখানে শুধু বাচ্চাদের জন্য এই ঘরটা করা হয়েছে। এই ঘরের ভিতরে অনেক সুন্দর সুন্দর খেলনা আছে। এই খেলনাগুলো শুধু বাচ্চাদের জন্য, অন্য কারোর জন্য না। যদিও অভিভাবক দেখা যায় এখানে অনেকগুলো আছে, অনেক অভিভাবক ঢুকছে, কিন্তু এখানে ঢোকা নিষেধ থাকা সত্ত্বেও তাদের বাচ্চাদের মায়া টানে তারা ঢুকছে। আপনাদেরকে আরেকটি সিনারি দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে গডজিলা। গডজিলা কিভাবে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন। ড্রিমল্যান্ড পার্কের ভিতরে গডজিলার ছবিটা অন্যতম। দেখতে পাচ্ছেন কি সুন্দর গডজিলার ছবি। আপনাদেরকে নিয়ে আসলাম আরেকটি সুন্দর পরিবেশে ড্রিমল্যান্ড পার্কের ডাইনোসর দেখানোর চেষ্টা করছি। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ডাইনোসরের ছবি। এটা আপনাদেরকে ডাইনোসরের ছবি দেখানোর চেষ্টা করছি। ডাইনোসর আমাদের মাথার উপরে কি সুন্দর পরিবেশে দেখতে পাচ্ছেন আপনারা। আরেকটি পরিবেশ সুন্দর এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এই যে এটা হচ্ছে লোয়ার ছাতা। বনে থাকা হরিণগুলো আজকে চলে আসছে ড্রিমল্যান্ড পার্কে। অনেক সুন্দর পরিবেশ এখানে ড্রিমল্যান্ড পার্কে। হরিণের ছবি দেখতে পাচ্ছেন, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ড্রিমল্যান্ড পার্কের হরিণের সিনারি। অন্যতম স্থান সেলফি স্থান, এটাকে বলা হয় সেলফি। এখানে সেলফি তোলার জন্য প্রত্যেকটা লোকে ছবি তোলার জন্য দেখতে পাচ্ছেন। আমাদের ছবিটা কেমন দেখা যায় আপনারা দেখেন চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন এখানে একটা স্টেপের ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সাপ, বানর এবং কলাবাদুর। সাপ কিভাবে আছে দেখেন। ইংল্যান্ড পার্কের সিংহ হচ্ছে পাহাড়ের উঁচুতে দেখতে পাচ্ছেন অনেক লোক বসে আছে। এখানে ইগলের ছবি এবং উপরের হারিকেন, 3টে হারিকেন ঝুলানো আছে পাহাড়ের উপরে। জিরাফের ছবিটা দেখতে পাচ্ছেন আপনারা। এটা হচ্ছে ড্রিমল্যান্ড পার্কের জিরাফ। এটি হচ্ছে ঘোড়া। ড্রিমল্যান্ড পার্কে আপনাদেরকে প্রত্যেকটা ছবি আমরা দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে ঘোড়ার ছবি। মোটু এবং পাতলু ওনারা দুজন এখানে কি কথা বলতেছে আপনারা হয়তো শুনতে পারবেন না, কারণ ওনারা এখন এই মুহূর্তে ড্রিমল্যান্ড পার্কের আসছে বোবা হয়ে। প্রবেশ মূল্য হচ্ছে 50 টাকা। 50 টাকার বিনিময়ে আপনারা এটাতে চড়তে পারবেন। দোলনা এবং ঘোড়নের দুটি কাজ করে, একটার ভিতরে দুটি কাজ করে। এই যে দেখতে পাচ্ছেন এটা এখন দোলনাটা কত স্পিড বাড়ছে এবং ঘুরতেছে। একটি সুন্দর পরিবেশ দেখতে পাচ্ছেন। এটা প্রবেশ মূল্য। এটা হচ্ছে সুইং চেয়ার। ওই কিরে তরমুজ নাম শুনেছেন। এই সুইং চেয়ার গুলা সেম তরমুজ, মনে হয় যেন তরমুজের খোসা। এই সুইং চেয়ার গুলা দেখা যাচ্ছে তরমুজের খোসার মতো। ড্রিমল্যান্ড পার্কের একটি অন্যতম স্থান। এই যে দেখতে পাচ্ছেন কুড়ের ঘর কি সুন্দর। এটার ভিতরে অনেকগুলো কুড়ের ঘর আছে যদিও, কিন্তু সবগুলাই প্রত্যেকটার ভিন্ন ভিন্ন রূপ। কুড়ের ঘর দেখতে পাচ্ছেন। এই যে একটা বেসিং, আমরা বেসিং এর পাশে বসছি। এই যে মোড়াগুলো দেখতে পাচ্ছেন, মোড়াগুলো হচ্ছে নারকেল গাছের মোড়া, পুরানো। আর আপনারা হয়তো নাড়ার ঘর বর্তমান যুগে বাংলাদেশে আছে বলে আমার মনে হয় না, কিন্তু আমরা আজকে এই পার্কে এসে দেখলাম যে নাড়ার ঘর অনেকগুলাই কুড়ের ঘর। এই কুড়ের ঘরগুলা অনেক সুন্দর। এগুলা গ্রামের আগের যে বসবাস, সেই বসবাস মনে পড়ে। 3 ভাই দেখতে পাচ্ছেন এই কুড়ের ঘরে বসে একটু আড্ডা দিতেছি। আপনাদেরকে কিছু দেখানোর চেষ্টা করছি। মনে হয় যেন বিশাল বড় এই বট গাছটি।
দেখতেই পাচ্ছেন বট গাছের উপরে যে লাইটিং গুলা করছে, হয়তো রাত্রে না হলে এগুলো সৌন্দর্য দেখা যাইতো না, রাত্রে কারণে অনেক সৌন্দর্য দেখা যাচ্ছে। আমার মনে হয় এত বড় বট গাছ আমি আর কখনোই দেখি নাই। মনে হয় যেন একটি পাহাড় দাঁড়িয়ে আছে, পাহাড় যেমন দাঁড়িয়ে আছে ঠিক তেমনি উপরে ছায়া 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 ভাবে দাঁড়িয়ে আছে। তার ঠালাগুলো খুব সুন্দরভাবে, সেখানে আপনারা দেখতে পাচ্ছেন লাইটিং গুলা কত কত সুন্দরভাবে, মনে হয় যেন কবুতরের খাঁচা। এগুলো হচ্ছে হাতি এবং ঈদ মুবারক, সাথে জেব্রার ছবি দেখতে পাচ্ছেন আপনারা। এখন আমরা বের হয়ে যাব, আজকের পর্ব এখানেই সমাপ্ত করার চিন্তা ভাবনা করতেছি। আমরা ডিজনিল্যান্ড পার্কের আপনাদেরকে সব কিছু দেখানোর চেষ্টা করছি, এখন আমরা বের হয়ে যাচ্ছি। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী কোনো ভিডিওর জন্য আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমাদেরকে ফলো সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।